সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গিফার গোত্রের এক ডানপিতে যুবক অসীম সাহসী, দুর্বার তার চালচলন। গোত্রের প্রায় সবাই কোন রাহাজানি আর ডাকাতি করে, নানান পাপাচারে তারা লিপ্ত। সেটা ছিল জাহেলি যুগ। গোত্রের অন্যদের সাথে যুবকও রাহাজানি আর ডাকাতিতে জড়িয়ে পড়লেন। তার ছিল যেমন সাহস, তেমনই ছিল বুদ্ধির বহর। ফলে অল্প দিনের মধ্যে তিনি বিখ্যাত ডাকাত হিসেবে পরিচিত হয়ে যান। তার বই চারিদিকে কম্পমান, সবার মুখে মুখে ফেরে তার নাম। কি ভয়ঙ্কর দস্যি যুবক! সময় বয়ে যায় স্রোতের মতো, মৌসুমও বদলে যায় হাওয়ার গতি। কিছুকাল পরেই যুবক বুঝতে পারেন কাজটি বড় অন্যায়, বড় জঘন্য। ডাকাতি, রাহাজানি কি কোনো সভ্য মানুষের পেশা হতে পারে? কার জন্য এসব? কিসের জন্য? নিজের ভেতর পুড়তে থাকেন যুবক, পড়তে থাকেন বিবেকের আগুনে। পড়তে পড়তে রূপালী বৃষ্টির ছোঁয়া পেয়ে যান তিনি। যুবক ছেড়ে দেন তার পাপের পেশা, ছেড়ে দেন ডাকাতি আর রাহাজানি। তারপর খুঁজতে থাকেন সোনালি রোদ্দুর। কোথায় সেই রোদ্দুর, যার উত্তাপে তার মুষড়ে পড়া ভেঙে যাওয়া হৃদয়খানি আবার বোরের মতো কোমল হয়ে উঠতে পারে? জাহেলি যুগ, তবুও তিনি মূর্তি পূজা করেন না, দেবদেবীর উপাসনাও করেন না। ডাকাতি ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন তিনি। আল্লাহর দিনে কেটে যায় তার সকাল দুপুর অষ্টপ্রহর। তখনও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ পাননি, জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। একজন বলল, মক্কার এক ব্যক্তি তোমার মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে ওহী আসে। চমকে উঠলেন যুবক, তাই নাকি? যুবকটির নাম আবু জার। গিফার গোত্রে জন্ম বলে তিনি আবু জার গিফারি নামে পরিচিত এবং বিখ্যাত হয়ে ওঠেন। লোকটির কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সুসংবাদ পেয়ে আবু জার তার ভাই আনিসকে মক্কায় পাঠালেন। বললেন, নতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সবকিছু ভালো করে জেনে আসবে। আনিস মক্কায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিস্তারিত জানলেন। তাকে দেখলেন, ফিরে এসে আবু জারকে সেসব কথা খুলে বললেন। আবু জার শুনলেন, কিন্তু পিপাসা মিটল না। পরদিনই তিনি নিজেই রওনা হলেন মক্কার উদ্দেশ্যে। আবু জার চলছেন মক্কার পথ বেয়ে, খুঁজছেন নবীকে, কিন্তু কারোর কাছে জিজ্ঞাসা করতে পারছেন না কোথায় তিনি। মক্কার লোকেরা খুব খারাপ, তারা খুব বদমেজাজি। আবু জার শুনেছেন তাদের সম্পর্কে এসব কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা জানতে চাইলে তারা খেপে গিয়ে মারতেও পারে। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত আবু জার, তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেলেন না। দিন শেষে বিশ্রামের জন্য শুয়ে পড়লেন মসজিদুল হারামের এক কোনায়। পরদিন আবার বের হলেন, ঘুরলেন মক্কার অলিতে গলিতে। আবারও ক্লান্ত হয়ে মসজিদে বিশ্রাম নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে পড়ল তার এই যাতায়াত। তিনি বুঝলেন এ কোনো আগন্তুক মুসাফির। কাছে গিয়ে বললেন, আমার বাসায় চলুন, আপনি খুব পরিশ্রান্ত, বিশ্রাম নেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলার বাসায় গেলেন তিনি। পরদিন আবারও বের হলেন। এভাবে কয়েকদিন কেটে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা কদিন তার কাছে কিছুই জিজ্ঞেস করেননি, কিন্তু আজ তার মনে সন্দেহ দেখা দিল। মুসাফিরটি এক মনে কাকে খুঁজছেন। বললেন, আপনি কোন উদ্দেশ্যে মক্কায় এসেছেন? আবু জার বললেন, আমি বহু দূর থেকে এসেছি নতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের আশায়, তাকে জানার জন্য, বোঝার জন্য। শঙ্কিত হৃদয়ে আবু জার চেয়ে রইলেন আলীর দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাল সকালে আমার পিছে পিছে যাবেন, তবে খুব সাবধানে। আমি যেখানে প্রবেশ করব আপনিও সেখানে প্রবেশ করবেন। আনন্দ আর উত্তেজনায় অস্থির আবু জার, চোখে তার ঘুম নেই। কখন হবে প্রভাত? সারা রাত চেয়ে থাকেন প্রতীক্ষার চাতক। প্রতীক্ষার পালা শেষ হলো। অবশেষে পৌঁছলেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। খুশিতে দুলে উঠল আবু জারের প্রাণ। নবীকে দেখে ফুলে উঠল তার বুকের ছাতি। সমুদ্রের মতো বিশাল হলো তার হৃদয়ের সাহস। ইসলামের দাওয়াত কবুল করলেন আবু জার গিফারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে ইসলাম গ্রহণ করেছো এ কথা এখন মক্কার কাউকে কিন্তু বলবে না। এরা কেউ জানতে পারলে তোমার জীবনের আশঙ্কা দেখা দিতে পারে। আমি মক্কা ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত মসজিদে গিয়ে কুরাইশদের প্রকাশ্য সত্যের দাওয়াত দিতে না পারি। নির্ভীক কণ্ঠে বললেন দুঃসাহসী আবু জার। তিনি মসজিদে গেলেন। কুরাইশরা তখন বসে বসে গল্প গুজবে মশগুল। তাদের মধ্যে জ্বরের বেগে উপস্থিত হলেন আবু জার। বজ্রের মতো তার কণ্ঠ। বললেন, হে কুরাইশ গোত্রের লোকেরা, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তার কথাগুলো সীসার মতো কুরাইশদের কানের ভেতর বিঁধে গেল। তীরের ফলার মতো আঘাত করলো তাদের হৃদয়ে। ক্রোধে ফেটে পড়লো তারা ক্ষুধার্ত বাঘের মতো। তারা ঝাঁপিয়ে পড়লো আবু জারের উপর। আঘাতের পর আঘাতে ক্ষত বিক্ষত করে দিল তাকে। রক্তাক্ত হলেন আবু জার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল মুত্তালিব তাকে রক্ষা করলেন কুরাইশদের হাত থেকে। দমকের সাথে বললেন তিনি, এ কি করছো তোমরা?
গিফার গোত্রের লোকের গায়ে আঘাত করলে তোমরা বাণিজ্যে যাবে কোন পথে? জানো তাকে হত্যা করার পরিণাম কি হতে পারে? কুরাইশরা ছেড়ে দিল তাকে। একটু সুস্থ হয়ে তিনি ফিরে এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাকে রক্তাক্ত দেখে ব্যথিত হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন, তুমি ফিরে যাও তোমার গোত্রে। সেখানে গিয়ে তুমি দিনের দাওয়াত দিতে থাকো, মানুষকে সত্যের পথে ডাকো, আল্লাহর পথে ডাকো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলো, তারা উপকৃত হবে। আর যখন জানবে আমি প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি, তখন আবার আমার কাছে ফিরে এসো। আবু জার ফিরে গেলেন প্রিয় নবীর নির্দেশ মতে, ফিরে গেলেন নিজের গিফার গোত্রে। তার আহ্বানে নিজের পরিবারের একে একে সবাই ইসলাম কবুল করলেন। সত্যের আহ্বানে সাড়া দিলেন একজন দুজন করে গিফার গোত্রের অনেক লোক। শান্তির সুবাতাস টেনে নিলেন তারা বুক ভরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দিনের দাওয়াত দিচ্ছেন, শুনলেন আবু জার। তিনি আর দেরি না করে রওনা হলেন মক্কার পথে। আবারও মক্কায় এলেন আবু জার। গোত্রের লোকেদের সাথে তিনি মরুভূমিতে থাকেন। একে একে শেষ হলো বদর, উহুদ ও খন্দকের মতো বড় বড় যুদ্ধের দিনগুলো। তারপর একদিন তিনিও হিজরত করলেন মদিনায় এসে আবু জার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বেশি করে কাছে পেলেন। তার সেবা যত্ন আর সান্নিধ্যে কাটিয়ে দেন সময়গুলো। তাবুকের যুদ্ধের জন্য বেরিয়ে পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে অন্যান্য সাহাবীও আছেন। অনেকে এসেছেন, আবার আসেননি অনেকেই। আবু জারকেও দেখা যাচ্ছে না। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নিশ্চয়ই আবু জার পিছু টান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, শুধু শুনলেন তাদের কথা। হঠাৎ একজন বললেন, ওই যে দূর থেকে কেউ যেন একাকী আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে না তাকিয়ে বললেন, আবু জারই হবে। সত্যিই তাই। মাঝপথে দুর্বল উটের পিঠ থেকে মালপত্র নামিয়ে নিজের কাঁধে তুলে নিয়ে তিনি পায়ে হেঁটে পৌঁছলেন সেখানে। ক্লান্ত আবু জারকে দেখে সবাই অবাক হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আবু জারের উপর রহম করুন। সে একাকী চলে, একাকী মরবে, কিয়ামতের দিন একাই উঠবে। হলো তাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আবু জার চলে গেলেন মদিনা ছেড়ে। না নিজের গোত্রে, না কোনো লোকালয়ে। তিনি চলে গেলেন মদিনা থেকে অনেক অনেক দূরে, মরুভূমির আরেক প্রান্তে, রাবজা নামক স্থানে। তার এই স্বেচ্ছা নির্বাসনে সবাই অবাক হলেন। কিন্তু পর্বতের মতো শক্ত রইলেন আবু জার। এতে প্রান্তর মরুভূমিতে পর্যাপ্ত খাবার নেই পানির সুব্যবস্থা, নেই আরামায়েশের কোনো উপাদান। দুনিয়ার বিলাস থেকে সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। পরকাল প্রেমিক আবু জার সেখানে কঠিন জীবনযাপন করতে থাকলেন। সাথে ছিলেন তার স্ত্রী। রোগে ভুগে কাহিল হয়ে পড়লেন আবু জার। তিনি তখন খুবই অসুস্থ। পাশে বসে কাঁদছেন তার স্ত্রী। আবু জার বললেন, কাঁদছো কেন? এই জনমানবহীন মরুভূমির মধ্যে আপনি পরকালের দিকে যাত্রা করছেন। এখানে কোনো কিছুই নেই, এমনকি আমাদের দুজনের পরিধানের বস্ত্র ছাড়া আর আমাদের কাছে আর কোনো সম্বলও নেই। আল্লাহ না করুন আপনি মারা গেলে আপনার কাফনের কাপড় তো সংগ্রহ করতে পারবো না। বলতে বলতে দুকরে কেঁদে উঠলেন তার স্ত্রী। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, কেঁদো না। কেন? জিজ্ঞেস করলেন স্ত্রী। আবু জার বললেন, একটি সুসংবাদ আছে। সুসংবাদ? স্ত্রীর চোখে আনন্দ দ্বারা ঝিলিক দিয়ে উঠল। হ্যাঁ, সুসংবাদ। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে মুসলমানের 2 অথবা 3টি সন্তান মারা গেছে জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচানোর জন্য, তাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছিলেন, তোমাদের মধ্যে এমন একজন আছে যে মরুভূমিতে মৃত্যুবরণ করবে এবং তার মৃত্যুর সময় আকস্মাৎ একদল মুসলমান সেখানে উপস্থিত হবে। আমি ছাড়া আর সকলে লোকালয়ে মারা গেছে। অতএব আমার মৃত্যু হবে এই মরুভূমিতে। আর তুমি দেখে নিও, একদল মুসলমান অবশ্যই এখানে এসে যাবে। আবু জার দৃঢ় কণ্ঠে স্ত্রীকে বললেন। গায়েবী সাহায্যের প্রত্যাশায় আবু জারের স্ত্রী রাস্তার দিকে তাকিয়ে থাকলেন। কি আশ্চর্য, সত্যি এলো গায়েবী মদত। একদল ইয়েমেনি মুসলমান কুফা থেকে আসছিল। তাদেরকে দেখে ইশারায় ডাক দিলেন আবু জারের স্ত্রী। তারা এসে জিজ্ঞেস করলেন, ইনি কে? আবু জার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী? হ্যাঁ। আবু জারের কথা জেনেই তারা সেখানে থেমে গেলেন। তারা এগিয়ে গেলেন অসুস্থ আবু জারের শয্যার পাশে। আবু জার তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী শোনালেন। তারপর বললেন, যদি আমার অথবা আমার স্ত্রীর কাছে কাফনের পরিমাণ কাপড় পাওয়া যায়, তাহলে তা দিয়েই আমার কাফনের ব্যবস্থা করবে। আর যে ব্যক্তি সরকারের ক্ষুদ্রতম পদেও অধিষ্ঠিত, আল্লাহর কসম, সে যেন আমার কাফন না পরায়। আবু জার ছিলেন অত্যন্ত সাধারণ মানুষের মতো। জীবনযাপনে ছিল না তার বিলাসিতা। দুনিয়ার সুখের জন্য এতটুকুও তিনি লালায়িত ছিলেন না। অতি সাধারণভাবে তিনি জীবনযাপন করতেন। তার ঘরে কোনো আসবাবপত্র ছিল না সংসার যাপনের জন্য অতি প্রয়োজনীয় সামগ্রীও। একবার একজন তার ঘরে প্রবেশ করে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনার ঘরে তো কিছুই নেই, আপনার আসবাবপত্র কোথায়? আখিরাতে। সেখানে আমার একটি বাড়ি আছে, আমার যাবতীয় আসবাবপত্র সেখানে পাঠিয়ে দিয়েছি। আবু জার হেসে জবাব দিলেন।
আবু জাহল ছিলেন প্রকৃত অর্থেই আখিরাত প্রত্যাশী, আর দুনিয়ার সম্পদের প্রতি ছিলেন অত্যন্ত নির্লোভ, মোহহীন। সিরিয়ার আমির তার কাছে একবার 300 দিনার পাঠালে তিনি অত্যন্ত রেগে গেলেন। বললেন, শামের আমির কি আমার থেকে অধিকতর কোনো নিজ ব্যক্তিকে পেলেন না? দিনারগুলি গ্রহণ না করে তিনি পুনরায় ফেরত পাঠালেন। হযরত আবু জাহল ছিলেন সরল, সাদাসিধে, দুনিয়া বিরাগী, নির্জনতা প্রিয়। আবার তিনিই ছিলেন জ্ঞানের সমুদ্র, ছিলেন সত্যের জ্বলন্ত শিখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে একবার বলেছিলেন, আসমানের নিচে এবং জমিনের উপরে আবু জাহল সর্বাধিক সত্যবাদী ব্যক্তি। এই সত্যবাদী জ্ঞানের মহাসমুদ্র ঘুমিয়ে পড়লেন একদিন। ঘুমিয়ে পড়লেন চিরতরে দুনিয়ার বিকারী, সম্বলহীন, নিঃসঙ্গ এক বেদুইন টাটা মরুভূমির উত্তপ্ত বালির ভেতর। আবু জাহল সত্যের সিংহপুরুষ, তার মৃত্যু নেই, তিনি মরেননি। সত্যের নক্ষত্রেরা মরেন না কখনো। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী অনেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, MM ফাউন্ডেশনের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।